আমার স্ত্রী মারা গেছে, আমি নিজেও জানি না। আমি শিপন। আমার বউয়ের নাম শিপা। শিপা একজন রিক্সা চালকের মেয়ে। আমার বাবা ডাক্তার। প্রেমের বিয়ে আমাদের। আমি এবং শিপা একই সাথে মাস্টার শেষ করেছি। তার আগে থেকেই সম্পর্ক আমাদের। প্রথম যেদিন মা বাবাকে বলি আমি শিপাকে বিয়ে করতে চাই, তোমরা বিয়ের প্রস্তাব পাঠাও, তখন মা বলে বিয়ের প্রস্তাব তো দূরের কথা, ওই রিক্সাওয়ালার মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। আচ্ছা, রিক্সা চালকরা কি মানুষ না? 7 বছর সম্পর্ক আমাদের, বিয়ে তো করতেই হবে। অবশেষে একাই কোর্টে বিয়ে করে বাড়ি নিয়ে এলাম। আমার মা মেনে নেবে না, ঘরে ঢুকতে দেবে না। আমার দাদিমা বিয়েতে রাজি বলেই কোনো মতে বাড়িতে ঢুকতে পারলাম। বাবা মাকে থামালো আমার দাদিমা। পরের দিন সকালে একসাথে খাবার টেবিলে মা শিপাকে আমাদের সাথে বসে খেতে দিল না। দাদি মায়ের কথা প্রতিবাদ করলো। মা দাদির সাথে খারাপ আচরণ করলো। ফলে দাদি চুপ হয়ে গেল। শিপা এখন একসাথে খেতে পারবে না, তাই আমিও না খেয়ে উঠে গেলাম আর দুজনের খাবারটা রুমে নিয়ে গেলাম। তখনই মা চিৎকার করতে লাগলো, দেখ দেখ, পেটে আমি রাখলাম আর এক্ষুনি গোলামি করেছে বউয়ের। দুধ খোলা দিয়ে কাল সাপটে খুঁজেছি আমি। আর বিয়ের 5 মাস পর আমি একটি জব পেলাম। বিয়ের 5 মাস আমার সামনে মা শিপাকে কতই না বাজে কথা বলেছে। বেচারি কখনো একটাও কথা বলেনি। আমার জবটা হলো আসামের বাইরে, দিল্লিতে। আমাকে সেখানেই থাকতে হবে। মাসে 2বার বাড়ি আসতে পারতাম। বউকে নিয়ে যাবার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। অনেক কথা বললে শিপা আমাকে বুঝতেই দিত না যে মা ওর সাথে কত না অত্যাচার করে। আমি বাড়ি এলে দাদি সব বলতো আমাকে। এভাবে চললো বিয়ের 2 বছর। বেতন বাড়ছে না। নিজেই কোনো মতে অচেনা জায়গায় থাকি। বউকে কিভাবে নিয়ে যাব? 1 বছর আগে শিপার বাবা মারা গেছে। ওর মা ওর 12 বছর বয়সে মারা গেছেন। ওর এখন আমি ছাড়া আর কেউ নেই। আমার মা শিপার সাথে আমাকে ডিভোর্স করাতে চায়। কতই না বাহানা তার। কিন্তু আমি ওকে ডিভোর্স কখনোই দেব না। ভেবে রেখেছি বেতনটা বাড়লে বাচ্চা নেব। ওহ, বলতে ভুলে গেছি, আমার একটি বোন আছে। ওর নাম রিশা। তার বিয়ে পড়িয়ে রেখেছে। জামাই এখনো নিয়ে যায়নি। মাঝে মধ্যে রাতে দেখতাম 1টা 2টায় শিপার ফোন ওয়েটিং। আমি শিপাকে পরে জিজ্ঞেস করি, রেগে যে কার সাথে এত কথা বলেছিলে এত রাতে? শিপা বলতো রিশার ফোন নষ্ট, তাই আমার ফোন নিয়ে রিশা ওর বোনের সাথে কথা বলেছে। এভাবে টানা 12 দিন ওয়েটিং পেলাম। রিশা শিপারের কথা বলে যে রিশা বলেছে আমি এই 12 দিন রিশাকে কখনো জিজ্ঞেস করিনি আসলে কি রিশা শিপার ফোনে কথা বলেছে কিনা, কারণ আমি শিপাকে অনেক বিশ্বাস করি। হঠাৎ একদিন মা বলল, বাবা তুই সারা রাত এভাবে বউয়ের সাথে কথা বলিস না, শরীর খারাপ হবে। সকালে অফিসে যাবি কিভাবে সারা রাত জাগলে? আমি বললাম, কই, আমি রাতে শিপার সাথে তেমন কথা বলি না। মা বলল, কি বলিস? তোর বউ তো সারা রাত খার সাথে কথা বলে। আমি নিজেই শুনেছি। আমি মাকে বললাম। শিপা বলল, শিপার ফোন রিশা ওর বরের সাথে কথা বলে। রিশার ফোন নাকি নষ্ট। রিশা তখন বলে, কই ভাইয়া, আমার ফোন তো নষ্ট না। আর আমি কখনোই বাপির ফোন নিয়ে কারোর সাথে কথা বলিনি। আমি বাড়ি আসি। শিপাকে বললে শিপা কেঁদে আমার পায়ে ধরে বলে, বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না, আমি কারোর সাথে কথা বলিনি। আমার ফোনে রিশার কথা বলেছিল এতদিন। আমাকে রিশা বলেছিল ওর ফোন নষ্ট। তোমার মা বোন মিথ্যা বলেছে। হাজার হলেও আমি মায়ের ছেলে। মা বোনের কথা বিশ্বাস করে রিশাকে চড় মারি। মা বলে, ও, আমার ছেলে দিয়ে ফোন ভরে না, কয়টা লাগে তোমার? কার সাথে সারা রাত কথা বলে আমার মেয়ের নাম করো? এভাবেই দূরত্ব তৈরি হয় মা আর বোনের কথায় শিপার সাথে। মা এটা বলে রিশা বিকেল নাকি শিপা বাইরে যেতে সন্ধ্যায় ফিরত। অবশেষে ডিভোর্স হয়ে যায়। দাদিও আটকাতে পারে না। আমি দিল্লি চলে যাই। ডিভোর্সের আগে একেবারেও ভাবিনি শিপার তো আমি ছাড়া কেউ নেই। শিপা কোথায় যাবে আমি ছাড়া? ডিভোর্সের পর বাবা মা দাদি বোন সবাই মিলে দিল্লি চলে আসে। সেখানে একটি বাসা ভাড়া নেই, যেন আমি কখনো আগের জায়গায় ফিরে গিয়ে শিপার স্মৃতি মনে না পড়ে। কারণ শিপাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। আমি ভেবেছিলাম শিপা আমাকে ধোঁকা দিয়ে পরকীয়া করেছে এবং প্রমাণ আমার মা আর বোন। ডিভোর্সের 7 মাস হলো। আমি আসামে যাইনি। শিপা কোথায় আছে, কেমন আছে, কোনো খোঁজ নেইনি। আমি আমার সব পুরনো সিম বদলে
নতুন সিম নেই, সব পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ আমার বন্ধুরা শিপারও বন্ধু ছিল, যেহেতু আমরা সবাই একই ইউনিভার্সিটিতে ছিলাম। ডিভোর্সের 7 মাস পর ছুটিতে আমি একটি কাজে আসামে যাই এবং শিপার এক বান্ধবীর সাথে আমার দেখা হয়। জানতে পারি শিপা ডিভোর্সের 10 দিন পর ওর বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা যায়। এই 10 দিনে ও আমাকে অনেক খুঁজেছে, শেষ কথা বলতে চেয়েছে, কিন্তু পারেনি। আমার যাওয়ার আগের দিন শিপা ওর বান্ধবীর কাছে গিয়ে একটি বক্স দিয়ে আসে এবং তা খুলতে মানা করে, বলে যে শিপনের সাথে কখনো তোর দেখা হলে এটা দিয়ে দিস। ওর বান্ধবী ওর মৃত্যুর পর আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারেনি, কারণ আমি সিম বদলেছিলাম। আমার বোনের নাম্বার কোনোভাবেই জোগাড় করে আমার বোন ও আমার ইউনিভার্সিটি ছিল। আমার বোন রিশাকে বলে শিপা মারা গেছে যেন আমার নাম্বারটা দেয়। আমার বোন আমাকে এসব কিছু বলেনি কখনো। শিপার ওর বান্ধবীকে দেওয়া বক্সটা খুলে দেখি, দুটা মোটা ডায়েরিতে লেখা শিপা সেদিন থেকে শুরু করেছিল যেদিন আমি জবের জন্য প্রথম দিল্লিতে আসি। 2 বছর শিপা যখন যখন আমাকে মিস করেছে সবকিছু লিখেছে, যেখানে ডেট টাইম সহ ওই দিনগুলোর কথাও লেখা ছিল, যে দিনগুলোই শিপার ফোন রিশা নিয়ে কথা বলেছিল। শিপন, জানো, তোমাকে অনেক মিস করেছি। তোমার সাথে কথা বলতে বলতে ভীষণ ইচ্ছে করেছে, কিন্তু ফোনটা রিশা নিয়ে ওর জামাইয়ের সাথে কথা বলেছে। কি যে প্রেম, কখন ফোনটা নিয়ে গেছে কথাই শেষ হয় না আমাদের। মৃত্যুর আগেও অনেক কিছু শিপা লিখেছে। আমি কখনো ভাবিনি তুমি আমাকে তোমার মা বোনের কথায় অবিশ্বাস করবে। আমি কখনো কোনো পুরুষের সাথে কথা বলিনি, সব মিথ্যা বলেছে তারা, আমাকে তোমার জীবন থেকে সরানোর জন্য। কত বললাম, বিশ্বাস করলে না। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তাই কাকে নিয়ে বাঁচবো বলো। অনেক ভালোবাসি তোমাকে, একদিন তুমিও হয়তো সব জানবে। আমাকে দেওয়া তোমার মা বোনের সব অপবাদ মিথ্যা, আর সেদিন আফসোস করবে। কোনো বদয়া করেছি না, তুমি সুখে থাকো। আরো অনেক কিছু লিখেছিল। এরপর বাড়ি ফিরে রিশাকে বলি, শিপা মারা গেছে, তুই বলিসনি কেন? রিশা বলে, নষ্টা মেয়ে মানুষের কথা কেন বলবো। রিশাকে সেদিন অনেক মেরেছিলাম সত্য জানার জন্য। মায়ের সাথে অনেক চিৎকার করি, মারা যাওয়ার হুমকি দেই। এরপর মা বলে, হ্যাঁ, শিপাকে দেওয়া সব অপবাদ মিথ্যা, কেননা সে কখনো একটা রিস্কাওয়ালার মেয়ের সাথে তার একমাত্র ছেলের বিয়ে মানতে পারবে না। সবাই বলে না ছেলের মারা খারাপ হয় না, ভাই আমি একজন ছেলে হয়ে বলেছি, ছেলের মা বোনদের কথা বিশ্বাস করার আগে প্রমাণ নেবেন। এরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। শাশুড়িরা কখনো বউকে মেয়ে ভাবতে পারে না, এটাই সত্য। বউরা যতই ভালো হোক, দয়া করে আমার গল্পটি শেয়ার করবেন। আপনারা সবার গল্প শেয়ার করেন দেখে আমি আজ আমার কষ্টের কথা শেয়ার করলাম।